অবশেষে দীপার কষ্ট শুনে পাল্টি খেলো সৎমা। দীপাকে আশ্বাস দিল যে এবার তার সোনা এমনকি তার সংসার সবটাই ফিরিয়ে দেবে নিজে দাঁড়িয়ে থেকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীপার কষ্টের কোনো শেষই নেই, আর আজ যখন নিজের সন্তানের কাছে যেতে পারছে না, অন্য একটা মহিলা এসে সেই সন্তানের উপরে দাবি দেখাচ্ছে, তখনই দীপার কষ্টের পরিমাণটা আরো বেড়ে যায়। তবে দীপা কি করবে ভেবে পায় না। কিন্তু দীপার মনে আবার এই সন্দেহটা ঢোকায় রূপা, যে হঠাৎ করে এতদিন পরে কেন ওই মহিলাটি আসলো, কেনই বা এতদিন আসেনি, কি হচ্ছে এসব। তখনই দীপা বলে, আসলেও তো সত্যটা আমাকে জানতেই হবে। বলেই দীপা মহিলাটার পিছু নেওয়া শুরু করে। পিছু নিতে নিতে পড়বে না পড়বে তার কাছে গিয়ে পড়ে। তার কাছে গিয়ে যখনই তাকে হাতে নাতে ধরে আর সবটা জানতে চায়, তখনই মহিলাটি সবটা বলতে চায় না। বলতে না চাইলে দীপা কান্নায় ভেঙে পড়ে আর বলে, কেন আপনি এমন করছেন? সোনার আসল মা আমি তো জানি যে ও আমার সন্তান, আর আপনি যে ওর মা না সেটাও আমি খুব ভালো করে জানি। তাহলে কেন এই নাটকটা করছেন? কিসের জন্য? টাকার জন্য? সামান্য টাকার জন্য এভাবে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলেন? কেন করলেন? একজন মাকে তার সন্তানের কাছ থেকে কেড়ে নেওয়া কতটা অন্যায় আপনি বোঝেন না? আপনারও তো সন্তান আছে, তাকে যদি আপনার কাছ থেকে কেউ কেড়ে নেয় তখন কষ্টটা কেমন হবে বলেন তো। যদিও আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটা ঝামেলা চলছে, তার কারণে আমরা একে অপরের থেকে দূরে, তাই বলে আপনি হঠাৎ করে এসে আমার সন্তানকেও আমার কাছ থেকে দূর করে দিলেন। যেটা শুনে তো মহিলাটি কষ্ট পায়। মহিলাটি বুঝতে পারে যে না, আসলেও অন্যায় হয়ে গেছে, যেটা করা মোটেও ঠিক হচ্ছে না। বলে মহিলাটি দীপার কাছ থেকে সবটা জানতে চায়। তখনই দীপা মহিলাটাকে সবটা খুলে বলে। তখনই মহিলা বলে, আপনি চিন্তা করবেন না দিদি, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আপনার সংসার আপনাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনার সন্তান আপনারই থাকবে। আমি আপনার সন্তানকেও আপনার কাছে ফিরিয়ে দেব। আমি আর আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। যে কথাটা শুনে তো দীপারও ভালো লাগে যে না, এবার সত্যিই ভদ্র মহিলাটি হয়তো সোনাকে তার কাছে ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, সূর্য যাকে আনলো এবার যদি সেই পাল্টি খায়, পাল্টি খেয়ে দীপার পাশে দাঁড়ায় এবং সোনাকে দীপার কাছে ফিরিয়ে দেয়, সূর্য ও দীপাকে এক করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।